পঞ্চমীতে চাইনিজ নাকি ষষ্ঠীতে, নাকি ষষ্ঠীতে একটু বাঙালি মেনু হলে ভালো হয়? উফ, দুর্গাপুজোয় কবে কি খাবো এটা তো ডিসাইড করা খুবই কঠিন। কিন্তু দুর্গাপুজো যখন, তখন বিরিয়ানি তো খেতেই হবে। আর এই বিরিয়ানির সন্ধানে আজকে চলে এসেছি ডি বাপিতে। ডি বাপি নামটা কিভাবে আপনাদের মাথায় এলো যে নামদের বিরিয়ানির দোকানের নাম এই নামেই হবে? এটা কিভাবে মাথায়? এটা দুজনে পরামর্শ করেই করেছি। আর পরামর্শ বলতে আমার এক অ্যাস্ট্রোলজার ছিল, সে আমাকে বলেছিল তোর বইয়ের নামটা আগে দিস। তখন ডলি পুরো দিতে পারি না, তখন ওই ডিটা আগে দিয়েছি, বাপি আমি নিয়েছি। স্পেশাল মেনু তো আমাদের কিছুই নেই। স্পেশাল হচ্ছে আমাদের কাস্টমার, আমাদের জন্য স্পেশাল। আর স্পেশাল মেনু হচ্ছে কিছু সারপ্রাইজ আছে। আর হচ্ছে যে স্পেশাল আমাদের মেনু কোনো বাড়ানোর কিছু নেই, যেটা যেটা রয়েছিল শুধু আমাদের একটি অ্যাড হয়েছিল স্টার্টারে, যেটা ফিশ ফ্রাই, অরিজিনাল ভেটকি মাছের যে ফিশ ফ্রাই। আউটলেট কতক্ষণ খোলা থাকবে বেসিক্যালি পুজোতে? দেখো, আউটলেট খোলা থাকবে ম্যাক্সিমাম আমাদের সকালবেলা এখন 12টা থেকে স্টার্ট হয়, 12টা 1টা অবধি। বাট আমাদেরকে চেষ্টা করতে হবে যে লাইনটাকে খুব তাড়াতাড়ি ক্লিয়ার করার জন্য। তার জন্য প্লেস করা, বসানো, সিটিং ক্যাপাসিটি, এগুলোকে আমাকে ভাবতে হবে যে কাস্টমার যেন বেশিক্ষণ ওয়েটিং না করতে পারে। কলকাতায় তো বিরিয়ানির দোকান ভরপুর, তাও মানুষ ডি বাপিতেই কেন ছুটে ছুটে আসে? কি মনে হয় সেটা? মানে আপনারা ডি বাপির এই জার্নিটা এতদিন ধরে শুরু করেছেন, আপনাদের কি মনে হয় ডি বাপি কেন এত স্পেশাল মানুষের কাছে? দেখো, ডি বাপিদা মানে আমার আর আমার হাজব্যান্ডের জার্নিটা যেখান থেকে শুরু হয়েছে মোটামুটি এখন পশ্চিমবঙ্গ জানে। আর এটা যে সত্য কথা সেটাও মানুষ জানে। অনেকে চোখে দেখেছে, যারা ফুটপাতে খেত তারা এখন এখানে এসে খাচ্ছে। হয়তো আমাদের সেই ভালোবাসা মাখানো বিরিয়ানি, সেই ভালোবাসাটা আমরা কাস্টমারের হৃদয়ে জাগাতে পেরেছি, হয়তো এই জন্য ডি বাপি ভালোবাসে। ডি বাপিতে এসে বিরিয়ানি তো অনেকেই ট্রাই করেছে, কিন্তু এর সঙ্গে ফিশ ফ্রাই বা আরও যাতে সাইড ডিশ পাওয়া যায় সেগুলো কখনো ট্রাই করে দেখেছেন কি? অবশ্যই যদি আগে না ট্রাই করে থাকেন এবার পুজোয় কিন্তু ট্রাই করবেন। এত কিছু খেয়ে আমার তো পেট পুরো ফুল। এবার পুজোয় আমি তো অবশ্যই আসছি ডি বাপিতে। আপনারা আসছেন তো?